Hello everyone. So this is the third lecture on magnetism and electromagnetism. আমরা আগের দুইটা ক্লাসে অলরেডি ফার্স্টে ম্যাগনেট কি জিনিস, দেন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেন ম্যাগনেটিক ফিল্ড, দেন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এগুলো সবগুলো ডেফিনেশন দেখে আসছি। দেন একটা বার ম্যাগনেটের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা এরকম বললাম, কিন্তু এটা আমরা এক্সপেরিমেন্টালিও শো করতে পারি যে একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে এরকম হয়। ওকে, সো টুডে উই উইল ফুললি ফোকাস অন যে একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কিভাবে বের করা যায়। ওকে, সো আজকের টপিকটা কি? ডিটারমাইনিং দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন, determining the magnetic field pattern of a bar magnet. ওকে, তো একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে ওই জিনিসটা আমরা বের করব। ওকে, সো ফর দ্যাট হোয়াট উই নিড টু ডু, যে আমরা ফার্স্টে একটা হোয়াইট পেপার নিব। ওকে, হোয়াইট শিট অফ পেপার, একটা হোয়াইট শিট অফ পেপার নিলাম। অ্যান্ড এই হোয়াইট শিট অফ পেপারের নিচে, ওকে, নিচে দেখে এটাকে ডটেড লাইন হিসেবে দেখাইতেছি। দিস ইজ মিনিং দ্যাট দ্য বার ম্যাগনেট ইজ আন্ডার দ্য শিট অফ পেপার। ওকে, তো শিট অফ পেপারটা হলো উপরে, বার ম্যাগনেটটা হলো নিচে। ওকে, সো এখন এখানের মধ্যে আমি কাজটা কি করব দেখো, আমার কাছে একটা বক্স আছে, আমার কাছে একটা সার্টেন বক্স আছে। এই বক্সের ভিতরে আয়রন ফিলিং, যা আয়রনের কতগুলি গুঁড়া গুঁড়া আয়রন পাওয়া যায়। হ্যাঁ, যা আয়রনের কতগুলি এরকম টুকরার মতো পাওয়া যায়, অনেক ছোট ছোট। সো এখন ওগুলার অনেকগুলা আয়রন ফিলিং নিয়ে আমি কি করব, আয়রন ফিলিং এটার উপরে এরকম স্প্রিঙ্কেল করব। ওকে, আয়রন ফিলিং এরকম ঢেলে দিব। তো এখন ঢেলে দিলে পরে কি হবে, আয়রন ফিলিংগুলা, হ্যাঁ, আয়রন ফিলিংগুলা কি করবে, আয়রন ফিলিংগুলো তোমরা দেখবা যে আয়রন ফিলিংস উইল অ্যালাইন দেমসেলভস অ্যাকর্ডিং টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। যে বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি যেমন শেপের হয় ওরকম শেপে কি করবে, আয়রন ফিলিংগুলা নিজেদেরকে এরকম সাজায় ফেলবে। এই এক্সপেরিমেন্টটা খুবই ইন্টারেস্টিং, এটা আমাদের ল্যাবের মধ্যেও আছে। সবগুলো জিনিসই আমরা ইহাব খুললে এটা সামনাসামনিও করে দেখব। ওকে, সো তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, যে তুমি একটা ম্যাগনেট রাখছো একটা হোয়াইট শিট অফ পেপারের নিচে। ওকে, এখন তুমি কি করলা, উপর থেকে আয়রন ফিলিং, হ্যাঁ, যে আয়রন ফিলিংস ঢেলে দিলা। তো এখন আয়রন তো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো যেখানে যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সে কি করবে, ওই জায়গাগুলোতে অ্যাট্রাক্ট হবে। সো তাহলে তারা কি করে, এরকম সুন্দর মতো বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা তারা শো করতেছে। ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিটারমাইন যে একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কেমন। এখন তুমি যদি বের করতে চাও যে ডিরেকশনটাও তুমি জানতে চাও, ওকে, যে নর্থ পোল কোনটা, সাউথ পোল কোনটা। আচ্ছা ঠিক আছে, বুঝলা তুমি যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন এমন। এখন ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা আমাদের কোন দিকে ডিরেকশনটা আছে। ওকে, এগুলো তোমরা বড় হলে শিখবা যে ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের ক্যালকুলেশন আছে, এইসব এ লেভেলসে উঠলে পরে পড়বা। এখন এখানের জন্য তুমি বের করতে চাও দ্য ডিরেকশন অফ দ্য পোল, যে কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, এইটা বের করতে চাও। এইটা করার জন্য কি করতে হবে, আমাদের অনেক ছোট ছোট কম্পাস পাওয়া যায়। ওকে, অনেক ছোট ছোট কম্পাস পাওয়া যায়। এই কম্পাসগুলোকে বলে প্লটিং কম্পাস, বুঝছো? অনেক ছোট ছোট কম্পাস, এগুলা একদম মিনি সাইজের। এগুলো আমাদের ল্যাবের মধ্যে আছে, ইহাবের মধ্যে রাখা। সো এখানের মধ্যে কাজটা কি, যে আমরা ছোট ছোট এই প্লটিং কম্পাসগুলি ব্লু কালার দিয়ে যেগুলো আঁকলাম সবগুলো হলো প্লটিং কম্পাস। এখন কি করবে, প্লটিং কম্পাসে কি থাকে, একটা নিডেল থাকে। তো তাহলে নিডেলগুলো এরকম পয়েন্ট করতেছে। সো নিডেলটা এরকম ডিরেকশনে পয়েন্ট করতেছে। তো তাহলে আমরা এখানের জন্য ব্যাপারটা কি বুঝবো, যে আমাদের কম্পাসের নিডেল অ্যাকচুয়ালি কোন দিকে পয়েন্ট করে। দ্য কম্পাস নিডেল অ্যাকচুয়ালি পয়েন্টস ফ্রম নর্থ টু সাউথ। তো
তো তার মানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন যেই দিন আঁকছিলাম ওই দিন দেখো একটা জিনিস লিখে রাখছিলাম, কি লিখছিলাম, যে দ্য ডিরেকশনস অফ দ্য ফিল্ড লাইন্স আর আউট গোয়িং ফ্রম দ্য নর্থ পোল। সো তার মানে নর্থ পোলের থেকে অ্যাওয়ে অ্যান্ড সাউথ পোলের দিকে টুয়ার্ডস, যে টুয়ার্ডস দ্য সাউথ পোল আসবে আর অ্যাওয়ে ফ্রম দ্য নর্থ পোল যাবে। সো তাহলে এইটার জন্য আমরা যদি বলি ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা দেখতে কেমন হয়, সো যদি আমাদের কম্পাসকে এমন ডিরেকশন দেখায়, দিস উইল মিন দ্যাট কি দিস ইজ দ্য নর্থ পোল। সো তাহলে এটা থেকে অ্যাওয়ে ফ্রম দ্য নর্থ পোল কম্পাসের নিডলটা শো করতেছে, আর এটা হলো সাউথ পোল। সো টুয়ার্ডস দ্য সাউথ পোল আমাদের কম্পাসের নিডলটা শো করতেছে। সো দিস আর দ্য প্লটিং কম্পাস। ওকে, এগুলো হলো প্লটিং কম্পাস। দেন this is the bar magnet, under bar magnet, below the sheet of paper, white sheet of paper যেটা উপরে রাখছি, and এখানে this is the sheet of paper white কালারের। ওকে, sheet of paper। তো এখন এক্সপেরিমেন্টে একদম ইজি। কাজটা কি করব, একটা বার ম্যাগনেট নিচে রাখবো প্রথমে, দেন মনে করো আমরা কি করলাম যে দুই সাইডে এরকম করবো, যে তোমাদেরকে একটা সাইড ভিউ দেখাই। সাইড ভিউটা দেখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমরা কি করব। দুই সাইডে এরকম মনে করো দুইটা বই নিলাম, দুইটা বইয়ের উপরে এরকম একটা এই ড্রয়িং পেজ পাওয়া যায় না, যেগুলো আর্ট শিট, যেগুলো একটু মোটা টাইপের শিট থাকে। সো তাহলে এই দুইটা বই নিয়ে, এই যে এইটা একটা বই, এটা একটা বই, সেম সাইজের বই নিয়ে কি করলাম, একটা এলিভেটেড রিজিয়ন ক্রিয়েট করলাম, যে একটা উঁচা রিজিয়ন ক্রিয়েট করলাম। এখন এইটার উপরে ওই হোয়াইট শিট অফ পেপারটা রাখলাম, অ্যান্ড নিচে এই জায়গাটার মধ্যে, যে নিচে এই জায়গাটার মধ্যে আমরা ম্যাগনেটটা রাখলাম। ওকে, নিচে এই জায়গাটার মধ্যে ম্যাগনেটটা রাখলাম। এখন আমরা উপরের থেকে আয়রন ফিলিং এমন ঢালবো। আয়রন ফিলিং ঢাললে পরে কি করবে, হোয়াইট শিট অফ পেপারের উপরে ওই জিনিসটা সুন্দর মতো ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন যেই দিকে হয় ওই দিকে সে নিজেকে কি করে নিবে, সাজায় নিবে, অর অ্যালাইন করে নিবে। সো দিস ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ডান। ওকে, এখন এটার আমরা এক্সপ্লেনেশনটা লিখে নেই ফার্স্টে, দেন উই উইল গো থ্রু দ্য স্টুডেন্ট বুক, যে এতদিন আমরা ম্যাগনেটিজমে যা যা পড়লাম ওই জিনিসটার একটা রিভিউ দিব। অলরাইট, সো এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। যে ফার্স্টে বলবো যে প্লেস আ বার ম্যাগনেট underneath a white paper, sprinkle iron fillings on top of the paper, then কাজটা কি, the iron fillings will align themselves according to the direction of the field. The iron fillings will align themselves according to the magnetic field pattern, দেন আমাদের কাজটা কি, এরপর আমরা কাজটা যেটা করব, এই ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা পাইলাম। ইন অর্ডার টু ডিটারমাইন the direction of the magnetic field, what we need to do, place plotting compass and note or notice the direction of the needle. কি করবে, নিডলটা কোন দিকে পয়েন্ট করবে, it will point
away from north pole and towards south pole, away from north pole, sorry, away from north pole and towards south pole, towards south pole. All right, so this is how it is actually done. তোমাদের স্টুডেন্ট বুকে আরেকটা মেথড পাবা যে ওখানে আয়রন ফিলিং ইউজ না করে শুধু প্লটিং কম্পাস বসায় বসায় তারা ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নও ডিটারমাইন করে ফেলে, ডিরেকশনও ডিটারমাইন করে ফেলে। ওইটা আমরা এখন স্টুডেন্ট বুকের থেকে দেখে নিব। ওকে, সো লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। ওকে, সো নাও এই যে এখানের মধ্যে ইনভেস্টিগেট দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্নস অফ বার ম্যাগনেটস। কি করব? নাম্বার 1, প্লেস আ বার ম্যাগনেট বিটুইন টু বুকস অ্যান্ড প্লেস আ শিট অফ পেপার অর থিন কার্ড ওভার ইট। যে দুইটা বইয়ের উপরে, যে দুইটা বইয়ের উপরে এই শিট অফ পেপারটা নিলাম। এখন আমরা উপর থেকে কি করতেছি? এই যে আয়রন ফিলিং স্প্রিঙ্কেল করতেছি। স্প্রিঙ্কেল সাম আয়রন ফিলিংস অন দ্য পেপার অ্যাবাভ দ্য ম্যাগনেট, ট্যাপ দ্য পেপার জেন্টলি। যে পেপারটাকে একটু জেন্টলি ট্যাপ করলে পরে, যে একটু টোকা দিলে পরে তখন কি করবে? আয়রন ফিলিংগুলি সুন্দর মতো অ্যালাইন করে ফেলবে। দ্য আয়রন ফিলিংস উইল মুভ টু শো দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন। সো এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা এরকম সুন্দর মতো আমরা পেয়ে গেছি। ওকে, এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন এরকম। ওকে, নাও or you can do something else. What you can do, place a bar magnet on a piece of paper. বার ম্যাগনেটটা এরকম পিস অফ পেপারের উপরে বসাইলা। এখন কি করবা? প্লেস আ নাম্বার অফ স্মল কম্পাসেস অন দ্য পেপার নিয়ার দ্য ম্যাগনেট। সো তাহলে এই যে কম্পাসগুলি, এই যে এইটা একটা কম্পাস, এটা 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 এরকম এতগুলি কম্পাস তুমি বসাইলা, দেন ওগুলা দিয়ে পুরো একটা লুপ ক্রিয়েট করলা। লুক কেয়ারফুলি অ্যাট দ্য প্যাটার্ন শোন বাই দ্য নিডলস অফ দ্য কম্পাসেস। রিপিট দ্য এক্সপেরিমেন্ট ইউজিং 2 বার ম্যাগনেটস প্লেসিং দেম 5 মিটার অ্যাপার্ট। এটা অন্য কাজে, যে দুইটা বার ম্যাগনেট নিয়ে আবার তাদের কম্পোজিট ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হয়, যে দুইটা বার ম্যাগনেটের ওভারঅল ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হয় এরকম বের করার জন্য। সো এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে কি জিনিস, যে অ্যাভয়েড স্কিন কন্ট্যাক্ট উইথ দ্য আয়রন ফিলিং সিন্স দে ইরিটেট দ্য স্কিন। যে স্কিন একটু এরকম চুলকায়, এরকম সমস্যা হয়। ডু নট ব্লো দেম অফ দ্য পেপার, কারণ কারো চোখে গেলে পরে খুবই বাজে ব্যথা পাইতে পারে, ওর চোখের অনেক বাজে প্রবলেম হইতে পারে। সো দিস ইজ হোয়াট উই হ্যাড। নাও এখানের মধ্যে আমরা এই যে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে কি কি পড়লাম এই ব্যাপারগুলো দেখি। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস? ম্যাগনেটস আর এবল টু অ্যাট্রাক্ট অবজেক্টস ফ্রম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ এজ আয়রন, স্টিল, নিকেল, কোবাল্ট। তো তার মানে আয়রন, স্টিল, নিকেল, কোবাল্ট এরা কি? এরা হলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো তার মানে দে ক্যান এক্সপিরিয়েন্স ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটস ক্যান নট অ্যাট্রাক্ট অবজেক্টস মেড ফ্রম ম্যাটেরিয়াল সাচ এজ প্লাস্টিক, উড, পেপার, রাবার। তো তার মানে তারা কি? দে আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো তার মানে যারা ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে না তারা হলো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এখন এই যে এখানে এক্সাম্পল দেখাইছে যে এইগুলা জিনিসকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করতে পারে, এইগুলা জিনিসকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করতে পারে না। সো তাহলে দিজ আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে না তারা হলো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর যাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে তারা হলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, এরপর কি বলতেছে? ম্যাগনেটস, দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ আ ম্যাগনেটস আর ইট পোলস। ওকে, যে ম্যাগনেটের সবচেয়ে স্ট্রং পার্ট কোনটা? পোলের দিকে। কেন? বিকজ ওখানে ফিল্ড লাইনগুলি কাছাকাছি থাকে, ওইটা আমরা আসবো একটু পরে। আবার কি বলতেছে? ম্যাগনেটস হ্যাভ টু পোলস, দে আর কল্ড নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। সিমিলার পোলস প্লেসড ক্লোজ টু ইচ আদার, তো তাহলে দে উইল রিপেল, অ্যান্ড ইফ টু ডিসিমিলার, যে অপোজিট পোলস অ্যাট্রাক্ট করবে। এগুলো বাচ্চাদের পরে, এগুলো আমরা অলরেডি জানি। এই যে এখানের মধ্যে দেখো যে একটাকে এরকম ঝুলায় রাখছে, যে সাসপেন্ড করে রাখছে, সো ফ্রিলি সে রোটেট করতে পারবে। সো তুমি যদি এই নর্থ পোলের কাছে নর্থ পোল নিয়ে আসো, সো তখন এটা রিপেল করে দূরে সরে যাবে। আর তুমি যদি নর্থ পোলের কাছে সাউথ পোল নিয়ে আসো, দেন ইট উইল বি অ্যাট্রাক্টেড অ্যান্ড ইট উইল কাম ক্লোজ টু দ্য আদার ম্যাগনেট। তো বলতেছে কি, পার্মানেন্ট ম্যাগনেটস লাইক বার ম্যাগনেট শোন ইন ফিগার 20.3 আর মেড ফ্রম আ ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়াল সাচ এ স্টিল। তো তার মানে স্টিল দিয়ে পার্মানেন্ট ম্যাগনেট বানানো হয়। কেন? বিকজ স্টিল ইজ আ হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এই ব্যাপারটা তো আমরা আগে পড়ে আসছি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দুই টাইপের, হার্ড অ্যান্ড সফট। ওকে, এখন কি বলতেছে? আ ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়াল কিপস ইটস ম্যাগনেটিজম ওয়ান্স ইট হ্যাজ বিন ম্যাগনেটাইজড। আর আয়রন কি? আয়রন ইজ আ ম্যাগনেটিক্যালি সফট ম্যাটেরিয়াল অ্যান্ড ইজ নট সুটেবল ফর পার্মানেন্ট ম্যাগনেট। তো তাহলে ম্যাগনেটিক
সফট ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি করব, টেম্পোরারি ম্যাগনেট বানাবো। ওকে, তো ওগুলো আমাদের আসবে নেক্সট যে টপিকটা ইলেকট্রোম্যাগনেটিজম, ওখানের মধ্যে আসবে। নাও ম্যাগনেটিক ফিল্ড যেটা পড়ছিলাম, হোয়াট ওয়াজ দ্যাট অ্যাবাউট? অ্যারাউন্ড এভরি ম্যাগনেট দেয়ার ইজ আ ভলিউম অফ স্পেস ওয়ার উই ক্যান ডিটেক্ট ম্যাগনেটিজম, যে একটা ম্যাগনেটের চারপাশে একটা সার্টেন রিজিয়ন অফ স্পেস থাকবে যেখানে সে তার ম্যাগনেটিক ফোর্সটা এক্সার্ট করতে পারবে। দিস ভলিউম অফ স্পেস ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে ওই ম্যাগনেটের চারপাশে যেই জায়গাটুকু যেখানে সে তার ম্যাগনেটিক ফোর্সটা এক্সার্ট করতে পারে, এই জায়গাটাকে আমরা কি বলি, ম্যাগনেটিক ফিল্ড। নর্মালি ম্যাগনেটিক ফিল্ড দেখা যায় না, কিন্তু আমরা কি করতে পারি, আয়রন ফিলিং ইউজ করে আর প্লটিং কম্পাস ইউজ করে তার শেপ ডিসকভার করতে পারি অ্যান্ড তার স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন নিয়ে কোনো একটা আইডিয়া বের করতে পারি। ওকে, সো এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি বলতেছে, উই ড্র ম্যাগনেটিক ফিল্ড লাইক দ্যাট ইন ফিগার 20.5। এই যে এখানের মতো, এটা তো বার ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কেমন এটা ড্র করছি আমরা আগে, ইউজিং ম্যাগনেটিক ফিল্ড লেন্স। ম্যাগনেটিক ফিল্ড লেন্স ডোন্ট রিয়েলি এক্সিস্ট, ম্যাগনেটিক ফিল্ড লেন্স বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, কিন্তু এটা দিয়ে আমরা শুধু শো করে কি, যে ভিজুয়ালাইজ করি যে ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে কেমন, কতটুকু জায়গা জুড়ে ম্যাগনেটিক ফিল্ডটা আছে। ওকে, এখন এখানের মধ্যে দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন কি করে, ম্যাগনেটিক ফিল্ড লাইন দে শো দ্য শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডটা কতটুকু এরিয়া জুড়ে আছে, কতটুকু শেপ আর কেমন শেপের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে। শো দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাই হলো ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। ওকে, এরপরে কি, শো দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট, এখানে দেখো দ্য ফিল্ড লাইন্স আর ক্লোজেস্ট টুগেদার ওয়ার দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য স্ট্রংগেস্ট। সো এখন এই যে এখানে দেখো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ফিল্ডস আর ক্লোজ টুগেদার, এই যে পোলের কাছে ফিল্ড লাইনগুলি কাছাকাছি, তো তার মানে এখানে স্ট্রেংথ বেশি। এই জায়গার মধ্যে ফিল্ড লাইনগুলি দূরে দূরে, তো তার মানে এখানে স্ট্রেংথ কম, সো তাহলে উইক ম্যাগনেটিক ফিল্ড। অলরাইট, সো তাহলে দিজ আর দ্য থিংস দ্যাট উই অ্যাকচুয়ালি কাভার্ড। এখন এখানের মধ্যে আমাদের কয়টা জিনিস আছে খেয়াল করো, যে ওভারল্যাপিং ম্যাগনেটিক ফিল্ড, যে মোর দ্যান টু ম্যাগনেটস, মোর দ্যান ওয়ান ম্যাগনেট যদি থাকে তাহলে কি হবে। এখানে দেখো এই যে নর্থ অ্যান্ড সাউথ, নর্মালি তো এই নর্থের থেকে ঘুরে কি করতো, এই সাউথের কাছে যাইতো, কিন্তু সে এখন কি করছে, এই সাউথের থেকে এই যে নিচে যে সাউথ পোলটা আছে এটা সে আরও কাছাকাছি পেয়ে গেছে না, সো তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা এত ঘুরে এই সাউথ পোলের কাছে না যেয়ে, যে এই সাউথ পোলের কাছে না যেয়ে তার ইমিডিয়েট নিচে যে সাউথ পোলটা আছে, যে এই সাউথ পোল, তখন এই গ্রিন কালারের এই সাউথ পোলের কাছে চলে যায়। বুঝতে পারছো? সো এইভাবে করে আমাদের কম্পোজিট ম্যাগনেটিক ফিল্ডের কয়টা প্যাটার্ন এরকম আঁকা আছে। এখানের মধ্যে দেখো নর্থ আর নর্থ, সো নর্থ আর নর্থ তো এই দুইটাকে রিপেল করবে, সো তাহলে ফিল্ডের প্যাটার্নগুলি একজন আরেকজনকে রিপেল করে এই জায়গায় কি করছে দেখো, এই জায়গায় একটা স্পেস ক্রিয়েট করছে যেখানে কোনো কি নাই, যেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। সো এই পয়েন্টগুলোকে কি বলে, যে ক্রস দেওয়া আছে না, দেখতেছো যে এখানের মধ্যে ক্রস দেওয়া আছে, এই যে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই পয়েন্টগুলোকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টগুলোকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট, যেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। এই যে এক্সটেনশন ওয়ার্কে কি বলতেছে দেখো, পয়েন্ট এক্স ইন ফিগার 20.6 is called a neutral point. It is a position where the effects of two magnetic fields have cancelled each other out, meaning that there is no resultant magnetic field here. Can you find any other neutral points in the magnetic field patterns? So এখানের মধ্যে আমাদের এই যে নিউট্রাল পয়েন্ট এখানের মধ্যে, ওকে, সো এই নিউট্রাল পয়েন্টগুলি আমরা জেনে রাখলাম যে যখন নাকি দুইটা পোল একজন আরেকজনকে রিপেল করবে, সো তাহলে এমন একটা জায়গা আসবে যেখানে ম্যাগনেটিক ফিল্ডগুলো কি করবে, দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। সো তাহলে এই জায়গাগুলিতে আমরা কি বলবো, দিজ আর নিউট্রাল পয়েন্ট, যেখানে কি থাকে না, কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না। যে এখানে কি লিখে রাখবো যে নো ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রেজেন্ট হিয়ার, নো ম্যাগনেটিক ফিল্ড is present here. ওকে, এই নিউট্রাল পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট, অল দ্য থিংস আর মিনিং দ্য সেম। এই যে এখানের মধ্যে দেখো এই জায়গাটায়, এই রিজিয়নটায় দেখো ফিল্ড লাইনগুলি প্যারালেল টু ওয়ান অ্যানাদার অ্যান্ড দে আর ইকুয়ালি স্পেসড। সো তাহলে এই ফিল্ডের প্যাটার্নটাকে আমরা কি বলবো, যে এতটুকু আমি মার্ক করে রাখছি সার্কেল দিয়ে, এই জায়গাটায় দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি,
ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হলো দ্য ফিল্ড লাইন্স উইল বি ইকুয়ালি স্পেসড অ্যান্ড দে উইল বি প্যারালেল টু ওয়ান অ্যানাদার। ওকে, so this is what is written over here, is a uniform magnetic field between two poles of magnets. so তাহলে এইভাবে করে বের করা যায়। or কতগুলো এরকম আমাদের ম্যাগনেট আছে ইউ শেপের, এই যে দেখো ইউ শেপড পার্মানেন্ট ম্যাগনেটস ক্যান বি ইউজ টু ক্রিয়েট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যে এরকম ইউ শেপের, এই যে এমন ইউ শেপের ম্যাগনেট, দিস ইজ নর্থ, দিস ইজ সাউথ। সো এখন এই যে নর্থের থেকে সাউথের দিকে কি করবে, ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। কি বলতেছে, ইফ উই লুক ভেরি কেয়ারফুলি অ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বিটুইন দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল অফ ডিফারেন্ট ম্যাগনেট, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, দেয়ার ইজ আ সিরিজ অফ স্ট্রেট লাইন্স দ্যাট আর ইভেনলি স্পেসড, যেটা বলছিলাম যে ইকুইডিস্টেন্ট মানে ইভেনলি স্পেসড মানে সেম সেপারেশন আর কি তাদের মধ্যে। A field like this is described as uniform magnetic field, that is its strength and direction is the same everywhere. তো তার মানে তার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সব জায়গায় সেম। Creating a uniform field like this is extremely useful, as we will see later in the chapter and also in the next chapter, যে আমাদের পরে এই চ্যাপ্টারের পরের পার্টে যে ইলেকট্রোম্যাগনেটিজম, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিজম যে পার্টটা, এই ইলেকট্রোম্যাগনেটিজম পার্টটার মধ্যে আমরা পাবো কেন ইউনিফর্ম ফিল্ড এত ইম্পর্ট্যান্ট, অ্যান্ড পরের চ্যাপ্টারে আরও বেশি করে লাগবে। সো এইটা গেল আমাদের ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নের কাজ। অ্যান্ড ইনডিউসড ম্যাগনেটিজম, এই জিনিসটা তো আমরা পড়ছি অলরেডি, যে ম্যাগনেটিজম কিভাবে ইনডিউস করা হয়। আমরা তো ম্যাগনেটিক ডোমেইনের কাহিনীগুলো লাস্ট ক্লাসে অলরেডি বলে আসছি, কিন্তু এইখানে তোমাদের এত ম্যাগনেটিক ডোমেইন নিয়ে চিন্তা করতে হবে না, যে একটা ম্যাগনেট কেন একটা ম্যাগনেট, এত কিছু চিন্তা করতে হবে না। জাস্ট তোমার সিম্পল এক্সপ্লেনেশনটা কি দেখো, সিম্পল এক্সপ্লেনেশনটা এখানের মধ্যে দেওয়া, যে ইফ উই প্লেস অ্যান অবজেক্ট মেড ফ্রম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তো তার মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ এজ আয়রন নেইল, হ্যাঁ একটা আয়রন দিয়ে বানানো কোনো একটা ম্যাটেরিয়ালকে তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দাও, ওকে, তখন সে কি হয়ে যাবে, একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। এই যে এইটা, যে ইফ উই প্লেস, কি বলতেছে, ইফ উই প্লেস অ্যান অবজেক্ট মেড ফ্রম আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফর এক্সাম্পল অ্যান আয়রন নেইল, ইনসাইড আ ম্যাগনেটিক ফিল্ড ইট বিকামস আ ম্যাগনেট। তো তার মানে কি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করা যায়, যেটা আমরা বলছি আগেও। সো এখানে কি বলতেছে, we can say that magnetism has been induced in the nail, যে ম্যাগনেটিজম নেইলের মধ্যে ইনডিউস করা হয়েছে, আর নেইলটাকে ম্যাগনেটাইজ করা হয়েছে। ওকে, নেইলটা শুধু একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ছিল, তাকে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের থেকে একটা ম্যাগনেটে কনভার্ট করে ফেলছি, যে উই সে দ্যাট দ্য ম্যাগনেটিজম হ্যাজ বিন ইনডিউসড ইন দ্য নেইল। কেন, বিকজ আয়রন ইজ ম্যাগনেটিক্যালি সফট ম্যাটেরিয়াল, ইটস ইনডিউসড magnetism is temporary and disappears if the permanent magnet is removed. যেহেতু আয়রন হলো একটা কি, সিন্স আয়রন হলো একটা ম্যাগনেটিক্যালি সফট ম্যাটেরিয়াল, তো তার মানে কি সে ইজিলি যেরকম ম্যাগনেটাইজ হয় ওরকম ইজিলি সে তার ম্যাগনেটিজমটা লুজও করে ফেলে। ওকে, সো তাহলে তার মধ্যে যে ম্যাগনেটিজমটা ইনডিউস করা হয়েছে ওইটা চলে যাবে যদি আমরা কি করি, যেই ম্যাগনেটের ফিল্ডের ভিতরে সে ছিল ওই ম্যাগনেটটাকে যদি আমরা সরায় ফেলি, তো তাহলে আয়রনেরও কি হবে, তাড়াতাড়ি তার ম্যাগনেটিজমটা লুজ করে ফেলবে। সো তাহলে তো ম্যাগনেটিজমটা হলো টেম্পোরারি, আর ওই ম্যাগনেটিজমটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে যদি পার্মানেন্ট ম্যাগনেটটাকে সরায় ফেলা হয়। তো ব্যাপারটা কেমন, কি বলতেছে, ইফ দ্য নেল ইজ মেড ফ্রম আ ম্যাগনেটিক্যাল হার্ড ম্যাটেরিয়াল সাচ এ স্টিল, যদি স্টিল দিয়ে বানানো কোনো নেল থাকে, তো তাহলে কি it will retain some of the magnetism even after the magnet is removed. তো তার মানে কি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করা কষ্ট, কিন্তু একবার ম্যাগনেটাইজ হয়ে গেলে সে তার ম্যাগনেটিজমটাকে রিটেইন করে ওর ধরে রাখে। ওকে, সে আয়রনের মতো এত ইজিলি তার ম্যাগনেটিজম লুজ করে না। তো এইখানের মধ্যে এই ব্যাপারটা দেখাইতেছে, খেয়াল করো, আয়রন নেইলের এক্সাম্পল এইটা, যে একটা ম্যাগনেট নিয়ে আসছে, দেন আয়রন নেলগুলা কি হইতেছে এরকম অ্যাট্রাক্ট হয়ে তারা আছে, যে ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড দিজ আয়রন নেলস বিকাম ম্যাগনেটাইজড, এই যে ম্যাগনেটাইজড, যে ইনডিউসিং ম্যাগনেটিজম, দে বিহেভ লাইক মিনি ম্যাগনেটস অ্যান্ড স্টিক টুগেদার। সো তাহলে তারা এখন টেম্পোরারি ম্যাগনেট হিসেবে কাজ করতেছে, যে তারা এখন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতেছে, বিকজ দে হ্যাভ বিন কনভার্টেড টু ম্যাগনেট। এখন যদি আমরা এই যে পার্মানেন্ট ম্যাগনেটটাকে যদি সরাই ফেলি, যে অ্যারোটা দিয়ে বুঝাইতেছে যে সরাই ফেলা হইতেছে। সো এখন এখানের মধ্যে কি বলতেছিলাম,
যে ওয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ রিমুভড, যে পার্মানেন্ট ম্যাগনেটটাকে যদি সরাই ফেলি, দ্য ইনডিউসড ম্যাগনেটিজম ডিসঅ্যাপিয়ার, সো তখন তাদের মধ্যে অ্যাট্রাকশনটা আবার ছুটে যায়, দে স্প্লিট অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার, যে একজন আরেকজনকে যে অ্যাট্রাক্ট করে রাখতেছিল এতক্ষণ ম্যাগনেটিক ফোর্স দিয়ে, এখন আর ওই ম্যাগনেটিক ফোর্স থাকবে না, সো তখন তারা এখন ছুটে যাবে অ্যান্ড দূরে দূরে চলে যাবে, আর স্প্লিট হয়ে যাবে আর কি, মোস্ট লাইকলি কেস। সো এই ব্যাপারগুলো ছিল আমাদের ফার্স্ট পার্ট অফ ম্যাগনেটিজমের। একদম বেসিক ম্যাগনেটিজম হলো এইগুলা, ওকে, যে হোয়াট ইজ আ ম্যাগনেট, হোয়াট ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কয় টাইপের, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি, এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কিভাবে ম্যাগনেটাইজ করা যায়, ওকে। সো এইগুলা জিনিস দেখলাম। ডিম্যাগনেটাইজেশন তোমাদের বইয়ের মধ্যে নাই, কিন্তু স্টিল আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে লিখে রাখছিলাম যে ডিম্যাগনেটাইজেশনের কতগুলি প্রসেসের নাম, ওকে, অ্যান্ড কীভাবে করা যায় ওগুলো বুঝাইছি। দেন কি হবে, একটা বার ম্যাগনেটের ফিল্ডের প্যাটার্ন বের করার একটা এক্সপেরিমেন্টের এই ব্যাপারটা জানতে হবে, যেটা আমরা আজকে শিখে ফেললাম। দেন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের কাজ আমরা জানছি, ম্যাগনেটিক ফিল্ড কী জিনিস আমরা জানি। সো দিজ আর দ্য থিংস দ্যাট ওয়ার ইন দ্য ফার্স্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। আমরা নেক্সট ক্লাসটা তোমাদের এই ওয়েনসডেতে আমি ক্লাসটা নিব না, ওয়েনসডেতে তোমাদের ওই লাইভ ক্লাসটা ঠিকই নিব, যে এক্সারসাইজ কোয়েশ্চেন্স অফ চ্যাপ্টার 4 and 5 ওইটা সলভ করাবো। তো ওয়েনসডের ক্লাসটা আমি নিচ্ছি না, সো দ্যাট তোমাদের ম্যাগনেটিজম তোমরা যারা যারা আগের লেকচারগুলি দেখো নাই, অনেকজনই তোমরা বলতেছো তোমাদের কোপ আপ করতে প্রবলেম হচ্ছে। সো তোমরা ফার্স্টে আগের ভিডিওগুলা, ম্যাগনেটিজমের যে 3টা ভিডিও হবে আজকেরটা নিয়ে টোটাল, সো সবগুলা ভিডিও বারবার রিভিউ করে দেন ম্যাগনেটিজমের এই ব্যাপারটা ফার্স্টে ক্লিয়ার করে রাখো, যে ম্যাগনেটিজমের এই কাহিনীগুলো কোনটার সাথে কিভাবে কি রিলেটেড। অলরাইট, সো তাহলে দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।